নমস্কার বন্ধুগণ। তো আপনাদের সামনে আজকে আমি যে মূল বিষয় আলোচনা নিয়ে আসছি সেটা হলো ই রিক্সা মোটর কীভাবে বানানো হয় এবং কিভাবে সেটা কাজ করে। এবং একটা ই রিক্সা মোটর আপনারা দেখতেই পাচ্ছেন, ই রিক্সাগুলো মোটামুটি বেশ কয়েক কুইন্টাল ওজন নিয়ে, অর্থাৎ কাছাকাছি 1 টনের কাছাকাছি ওজন বা লোড নিয়ে চলতে সক্ষম হয়। সেটা কিভাবে সম্ভব? আচ্ছা চলুন, আমি সময় নষ্ট করব না, কারণ সময় অতি মূল্যবান জিনিস। আর আমাদের এই ইঞ্জিনিয়ারিং লাইনে তো আরও বেশি মূল্যবান, কারণ প্রত্যেকটি সময় নিখুঁতভাবে এবং সামঞ্জস্য রেখে কাজ করতে হয়। তো চলুন, যেটাকে টেকনিক্যালের ভাষায় টাইমিং বলা হয়, সেই টাইমিংকে কন্ট্রোল করে কাজ করতে হয়। তো সময় নষ্ট করব না, চট করে আমি নিয়ে যাচ্ছি আপনাদের সামনে যে বিষয়ের উপর আজকে আলোচনা। তো দেখতেই পারছেন, এটি হলো একটি ই রিক্সা মোটর। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি 48 ভোল্ট 850 ওয়াটের একটি ই রিক্সা মোটর। সবার আগে আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো এর ম্যাগনেট কিভাবে কাজ করে। তো আমরা সাধারণত জানি যে ম্যাগনেট এক ধরনের হয়, কিন্তু ম্যাগনেট এক ধরনেরই হয়। প্রত্যেকটা ম্যাগনেটের নর্থ পোল এবং সাউথ পোল থাকে, যেটাকে আমরা প্লাস এবং মাইনাস হিসাবে চিহ্নিত করি। তো দেখতেই পাচ্ছেন, একটি ম্যাগনেট কিন্তু আমাকে সবসময় এইদিকে ঠেলে দিচ্ছে, আরেকটি ম্যাগনেট কিন্তু সরাসরি এইদিকে ঠেলে দিচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা প্লাস মাইনাস নির্দিষ্ট করতে পারি। দেখতে পাচ্ছেন আপনারা, আমার হাতটি দেখুন, টেনে নিল, আমি অপর একটি ম্যাগনেটে যাব, দেখতেই পাচ্ছেন ঠেলে দিচ্ছে। অর্থাৎ আমাদের এখানে একটা প্লাস এবং একটা মাইনাস এভাবে ম্যাগনেট বসানো থাকে। আর ঠিক সেইভাবেই কিন্তু আমাদের এই কয়েলটা কাজ করে। কারণ যখন হয়তো আমাদের একটি কয়েল, এই কয়েলে প্লাস থাকে, তো এই কয়েলে কিন্তু মাইনাস থাকে। যখন আমাদের এই সাপ্লাইটা এখানে থাকে, তখন কিন্তু এটা যদি প্লাস থাকে তাহলে এটা মাইনাস হয়ে যায়, এবং মাইনাস থাকে তো প্লাস হয়ে যায়। এভাবেই কিন্তু সামনের দিকে এগোতে সাহায্য করে। আর একটা ই রিক্সা মোটরের ম্যাগনেট আপনারা দেখতেই পাচ্ছেন কি তীক্ষ্ণ শক্তিশালী, যেটা আমি একটা দেখতেই পাচ্ছেন চিজেলের মুখ লাগিয়ে দিয়েছি, তার সাথে সাথেই কিন্তু পুরো বডিটাই উঠে যাচ্ছে। তো এতটাই শক্তিশালী হয়। আর সেই শক্তিশালী ম্যাগনেটটাকে ডিসম্যাগনেট করার জন্য এই আমাদের কয়েল বসানো থাকে। তো এই বিষয়ে আমি আলোচনা আপনাদের সামনে কিভাবে কাজ করে সে সমস্ত কিছু আলোচনা করলাম, এবং পরবর্তীতে আমি আলোচনা করব এটাকে কি করে রিকয়েলিং করা হয় বা কি করে রিকয়েলিং। সবার আগে আমাদেরকে এই কয়েলটিকে ঠিক এভাবে চিজেল বা ছেনি বা আপনারা যাই কিছু বলেন, বাটালি, এই যে দেখতেই পাচ্ছেন, সেই সমস্ত কিছু দিয়ে কাটতে হবে। কাটার পরে এটার পুরো ডাটা কালেকশন করে আমরা বার্নিংয়ের কাজ শুরু করব। তো সাধারণত একটা 850 ওয়াটে তারের যে গেজ থাকে, সেই গেজ অনুযায়ী সেটা 85-র উপরে হতে হবে, 85-এর উপরে হতে হবে, বা 85 হতে হবে, বা 85-এর যদি কিছু পয়েন্ট কম থাকে সেটা চলবে, কিন্তু অতিরিক্ত কম হলে সেটা কিন্তু 850-র মোটর হবে না, সেটা কিন্তু 800-র মোটরের দিকে চলে যাবে। তো বন্ধুরা চলুন, আপনাদের সামনে আমি প্রত্যেকটি বিষয়ের উপরে কিভাবে কাজ করে, এর নিয়ম কী রকমভাবে, এর সূত্র থাকে, কিভাবে কাজ করে এবং কিভাবে সেগুলো রিকয়েলিং বা কিভাবে সেগুলোকে রিপেয়ার বা নতুন করে তৈরি করা যায়, সে বিষয়ের উপর আলোচনা করব। 100% গ্যারান্টি যে এগুলো কিন্তু ঠিক রকম রক্ষণাবেক্ষণ করলে বছরের পর বছর চলতে থাকে, যেমন নতুন মোটর আপনাদের চলতেই থাকে। আমি এ পর্যন্ত এটা চ্যালেঞ্জ করে বলতে পারি 120টা মোটরের মতো রোডে সার্কুলার করে দিয়েছি, সেগুলো পুরো মোটরেই চলেছে। মাত্র 2টি মোটর রিজেক্ট হয়েছিল। তো এটা হয়ে থাকে, এটা যদি স্বয়ং কোম্পানিরাও তৈরি করে তদুপরি কিন্তু এটা হঠাৎ একটা হয়ে থাকে। তো চলুন বন্ধুরা, আমরা এখন এটাকে রিমুভ করব আগে পুরনো কয়েলটাকে, তারপরে আমি বার্নিং করা আপনাদেরকে দেখিয়ে দেবো। ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ।